আমার নাম দৃশ্যম সেন। আজকে ভূতের একটা হসপিটালের গল্প বলছি। তো হসপিটালে একটা লোক ভর্তি হয়েছিল। ওই হসপিটালে ওই লোকটার যে ভর্তি হয়েছিল ওই লোকটার নাম হলো রামু, মানে কি রাজু। ওই রাজু ভর্তি যখন হয়েছিল তখন ভর্তি হওয়ার পর মা বাবা চিন্তা করছিল, কিন্তু ডাক্তার বললো যে কি চিন্তা করার কোনো ব্যাপার না, শুধু 2 দিন থাকতে হবে, অপারেশন হবে বলে। তারপর মাঝরাতে পেয়েছে পতিতে যখন যাচ্ছিল একটা লোকের সাথে দেখা হলো যে বাথরুম থেকে বেরাচ্ছিল যাতা নিয়ে। তারপর বললো যে কি ওই লোকটা যে কি যাচ্ছে টয়লেটে, তারপর নোংরা করে আসবে, আমাকে পরিষ্কার করতে হবে না, যেতে দেবো না। যদি তুমি ওই টয়লেটটাকে নিজে টয়লেট করে পরিষ্কার করো তাই যেতে দেবো, নাহলে না। ও কথা না শুনে চলে গেল। তারপর পরিষ্কারও করলো না, টয়লেট নোংরা রয়ে গেল। তারপর যখন এই কথাটা শুনবে তখন আপনার গা থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসবে। তা যখন আবার ঘুমাচ্ছিল রাজু, তখন ওই লোকটাই আবার এলো, বললো যে কি টয়লেটটা নোংরা কেন করলি? তারপর বললো যে কি কেন, কালকে লোক আসবে পরিষ্কার করে দেবে। বললো যে কি না, তুই পরিষ্কার করবি। ট্রেনে যখন নিয়ে গেল সকালবেলায় আর দেখা পেল না রাজুকে। তারপর রাজুকে যখন দেখা গেল না, মা বাবার কাঁদছে, হসপিটালের লোকরা চিন্তা করেছে। আসলে কি ওই যে ঝাঁটা নিয়ে পরিষ্কার করে বেড়াচ্ছিল অনেকদিন আগে, অনেক লোকরা পটি করতো, নোংরাই রেখে দিত, তাই ও লোকটা বলতো যে কি আমি আর পারছি না এসব করতে। তারপর অনেক লোক পেশেন্ট এসে ওকে এমন মারলো যে কি মরেই গেল। তার আত্মা এখনো ওইখানে প্রবেশ করে রয়েছে। আর যে বাথরুম নোংরা করে তাকে টেনে নিয়ে যায় আর নিজে দলে নিয়ে নেয়। তারপর সিসিটিভিতে দেখা গেল যে কি রাজু প্রথমে একবার বাথরুম গেল, তারপর আসলো, তারপর কেউ একজন ওকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওর শরীর দেখা যাচ্ছিল না, কিন্তু